সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধের দামামা। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল শহর জুড়ে বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ এবং হুতিরা। গত 24 ঘন্টা ইসরায়েলি অবস্থানের উপর হিজবুল্লাহর 24টি অভিযান পরিচালিত হয়েছে। এদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। ইরান এই যুদ্ধে কি জয়লাভ করতে পারবে, এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম বিস্তারিত। ইরানের হামলায় ধ্বংস মার্কিন রিপার ড্রোন বহরের 20%। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইউক্রেনের রাজধানী রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের একার হাতে, বলল রাশিয়া। হোয়াইট হাউসের কাছে আবারও গোলাগুলি, বন্দুকধারী নিহত। আরো থাকছে ইরান যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের বার্তা। যুদ্ধে ইরানি বিজয় চাপে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা প্রদানের স্বীকারোক্তি। এদিকে ইরানের প্রস্তাব মেনে নিতে ট্রাম্পকে অনুরোধ করলেন আরব নেতারা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে যুদ্ধে মস্কো তেহরান বেইজিং জোটকে শক্তিশালী করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইরানের হামলায় ধ্বংস মার্কিন রিপার ড্রোন বহরের 20%। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন বহরের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী মোট রিপার ড্রোনের প্রায় 20% ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন পর্যন্ত প্রায় $1 বিলিয়ন মূল্যের MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে। যুদ্ধ শুরু করার আগে যুক্তরাষ্ট্রের যে সংখ্যক রিপার ড্রোন ছিল তার প্রায় 1/5 সমান ওই ক্ষতি। জানা গিয়েছে, কয়েকটি ড্রোন আকাশ উড়ন্ত অবস্থায় ভূপাতিত করা হয়েছে। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় আরো কয়েকটি ড্রোন মাটিতে ধ্বংস হয়। MQ-9 রিপার মূলত নজরদারি এবং নির্ভুল হামলার জন্য ব্যবহৃত অত্যাধুনিক চালকবিহীন বিমান। ওই হেলপারের ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা বহনে সক্ষম। ব্লুমবার্গের এই তথ্য অনুযায়ী চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র প্রায় 30টি রিপার ড্রোন হারিয়েছে। এর আগে মার্কিন কংগ্রেসুলার রিসার্চ সার্ভিস 24টি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছিল। পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় $29 বিলিয়ন পৌঁছেছে। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক মিসাইল হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই সতর্কতা থাকলেও রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেনীয় বিমান বাহিনী জানা, স্থানীয় সময় শনিবার রাতে রাশিয়া মধ্যপল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। কিয়েভের সামরিক প্রশাসন তৈমুর তাকাচেনকে টেলিগ্রামে দেওয়া বার্তায় বলেছেন, রাজধানী ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে রয়েছে। তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় যাওয়ার আহ্বান জানান। কিয়েভের মেয়র তিতালি ক্রেস্কো জানান, শহরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এই হামলাকে ইউক্রেনের সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাশিয়া অধিকৃত লুহানস্ক অঞ্চলে স্টারবিক শহরের একটি কলেজে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তার জানিয়েছে, ওই হামলায় 18 জন শিশু নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং আরো কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে। তবে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, হামলার অভিযোগ অস্বীকার করেছে, জানিয়েছে তারা কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তাদের দাবি, ওই এলাকায় একটি রুশ ড্রোন ইউনিটের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেন দূরপাল্লার হামলা জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে বলা হয়েছে। চলমান সংঘাতে উভয় পক্ষে একে অপরের সামরিক হামলা অব্যাহত রেখেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের একার হাতে, বলল রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার সর্বশেষ কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ইরানের আইনগত অধিকার এবং এই ক্ষেত্রে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা একমাত্র ইরানের দায়িত্ব। পাস্টুরে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা তার সাংবাদিক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারের বিষয়ে আমরা রাশিয়ার নীতিগত অবস্থানের উপর আবারও
জোর দিচ্ছে। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিকাশের অধিকারের উপর জোর দিয়ে তিনি বলেন, সমৃদ্ধ অংশ ওই অধিকার কিভাবে প্রয়োগ করা হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র ইরানই নিতে পারে। তিনি উল্লেখ করেন, ইউরেনিয়াম বিদ্যমান পারমাণবিক উপকরণ সমৃদ্ধ অংশ ওই অধিকার কিভাবে প্রয়োগ করা হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র ইরানের জনগণের নিতেই হবে। রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আলোচনা চলাকালীন তেহরান এবং ওয়াশিংটন যে কোনো চুক্তিতে পৌঁছালে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদানে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র বাস টুডে। হোয়াইট হাউসের কাছে আবারও গোলাগুলি, বন্দুকধারী নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে এক বন্দুকধারী গুলি ছুড়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওই ব্যক্তি গুলি ছুড়লে সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে তার গোলাগুলি শুরু হয়। পরে গুলিতে বন্দুকধারী নিহত হন। সংবাদ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা 6টার কিছু পর সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিট এবং পেনিসিলভানিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলে একটি সিক্রেট সার্ভিস চেক পয়েন্টের কাছে এসে ব্যাগ থেকে একটি অস্ত্র বের করে কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগে অস্ত্র লুকিয়ে রেখেছিল এবং চেক পয়েন্টে পৌঁছে তা বের করেন। এ সময় এজেন্টরা পাল্টা গুলি চালালেও ওই ব্যক্তি গুলিবদ্ধ হন। পরে তাকে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। গুলি বিনিময়ের সময় একজন পথচারী গুলিবিদ্ধ হন, তবে তিনি সন্দেহভাজন বন্দুকধারী গুলিতে নাকি পরবর্তী পাল্টাপাল্টি গুলির সময় আহত হয়েছেন তা এখনো নিশ্চিত করতে পারেননি কর্তৃপক্ষ। ইরান যুক্তরাষ্ট্রের নতুন চুক্তি ইসরায়েলের জন্য দুঃস্বপ্নের বার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ অবসান এবং একটি সম্ভাব্য সমঝোতা চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আলোচনায় ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটনে। চুক্তির সম্ভাব্য সত্য নিয়ে নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ সিনেটরদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ এবং উদ্বেগ। একাধিক রিপাবলিকান সিনেটর অভিযোগ করেন, ইরানের সঙ্গে আলোচনা যে কাঠামো তৈরি হচ্ছে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। প্রাথমিক খসড়া এবং আলোচনার ইঙ্গিত অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের দিকে অগ্রগতি হচ্ছে, যার লক্ষ্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার পথ তৈরি করা। তবে এই সম্ভাব্য চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৌশলগত জলপথ হুমস্পনের খুলে দেওয়ার প্রস্তাব। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট কোনো অগ্রগতি উল্লেখ না থাকায় সমালোচনা আরো তীব্র হয়েছে। এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরানকে কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং তাদের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ পরিত্যাগ করতে হবে। কিন্তু আলোচনা ওই বিষয়টি অন্তর্ভুক্ত না হয় প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়েও। অন্যদিকে ইরান দাবি করেছে চলমান আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত নয়। যুদ্ধে ইরানি বিজয় চাপে যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তা প্রদানের স্বীকারোক্তি। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিউর আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানি বিজয়ী হয়েছে। তার মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমানে কৌশলগতভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরান যুদ্ধে জিতেছে, হয়তো খুব বড় ব্যবধানে নয়, কিন্তু এটি স্পষ্ট বিজয়। আইল্যান্ড বলেন, পুরো সংঘাত জুড়ে ইরানের সুদৃঢ় নেতৃত্ব অবস্থানে ছিল এবং তারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছে। এর ফলে তেহরান এখন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে আলোচনায় আরো শক্ত অবস্থানে যেতে পারবে বলেও মন্তব্য করেন তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে স্পষ্ট এক কৌশলগত সংকটে রয়েছে। তার দাবি, চলমান কূটনীতিক তৎপরতার মূল লক্ষ্য এখন সংঘাত থামানো, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো নয়। ইসরায়েলের সাবেক ওই নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উভয়ের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের প্রভাব আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। ইরানের প্রস্তাব মেনে নিতে ট্রাম্পকে অনুরোধ করলেন আরব নেতারা। চলমান বিধ্বংসী যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন মধ্যপ্রাচ্য এবং আরব অঞ্চলের শীর্ষ নেতারা। শনিবার বিকালে ট্রাম্পের সঙ্গে এক উচ্চ পর্যায়ের ফোন আলাপে তারা ওই আহ্বান জানান। একই সময় তেহরানের মধ্যস্থতাকারী আলোচনা থেকে ইঙ্গিত মিলেছে যে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দুপক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখার খুব কাছাকাছি পৌঁছেছে। আঞ্চলিক নেতারা ট্রাম্পকে ইরানের সঙ্গে একটি অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক চুক্তি বা সমঝোতা স্মারক গ্রহণ করার জন্য বিশেষভাবে উৎসাহিত করেছেন। হোয়াইট হাউস এবং আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলো ওই ফোন আলাপকে অত্যন্ত ফলপ্রসূ এবং আশাব্যঞ্জক বলে মনে করছে। সিএনএন কে দেয়া এক সাক্ষাৎকারে ওই আঞ্চলিক কূটনৈতিক মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব এবং উপসাগরীয় নেতাদের আলাপচারিতা অত্যন্ত ইতিবাচক ছিল। শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো অগ্রগতি হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে ওই যুগান্তকারী অগ্রগতি অর্জন করেছে। আঞ্চলিক নেতারা
তার ভূয়সী প্রশংসা করেছে এবং ওই শান্তি প্রচেষ্টা তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এদিকে নেতাদের সঙ্গে ওই গুরুত্বপূর্ণ ফোনালাপের আগে সংবাদ মাধ্যম এক্সিসকে দেয়া এক টেলিফোনে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনাকে 50-50 বলে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করবে কিনা সে বিষয়ে কোনো রহিমের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ট্রাম্প তার স্বভাবসুলভ পরামর্শে বলেন, ওই আলোচনা হয় একটি ভালো চুক্তির দিকে নিয়ে যাবে, অন্যথায় যুক্তরাষ্ট্রকে ইরানকে একদম সংশ্লিষ্টভাবে পরিণত কথা বেছে নেবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ মস্কো তেহরান বেইজিং জোটকে শক্তিশালী করেছে। রায়াল ইউম অনলাইন সংবাদপত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুল হিসাবের অন্যতম পরিণতি হিসেবে তেহরানের পাশাপাশি মস্কো এবং বেইজিং এর কৌশলগত সহযোগিতার বৃদ্ধির বিষয়টি বিশ্লেষণ করছে। তাসনিমি পর্দে পাঁচটা জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আন্তর্জাতিক পরিণতি সম্পর্কে দৈনিকটি নিরম করেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ কিভাবে মস্কো এবং বেইজিংকে কৌশলগত অংশীদারিত্বের দিকে ছেড়ে দিয়েছে শিরোনামের প্রবন্ধে লেখা হয়েছে, রাশিয়া এবং চীন উভয় উপলব্ধি করেছে যে এই অঞ্চলে যা কিছু ঘটেছে তা কেবল ইরানের সাথে সম্পর্কিত নয়, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের সাথে সম্পর্কিত। রাশিয়া মনে করে ইরানকে দুর্বল করার যে কোনো প্রচেষ্টা কার্যত ইউরেশিয়া এবং এই অঞ্চলে মস্কোর পশ্চিমা বিরোধী প্রভাবের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিকে দুর্বল করবে। চীনের জন্য ইরানকে অস্থিতিশীল করা, সরাসরি দেশটির জ্বালানি নিরাপত্তা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পথ এবং পারস্য উপসাগরের স্থিতিশীল জন্য হুমকি, যার উপর বেইজিং অর্থনৈতিক এবং কৌশলগতভাবে নির্ভরশীল। সুতরাং পুতিনের বেইজিং সফরকে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কৌশলগত প্রতিক্রিয়া বলে মনে হচ্ছে। মস্কো বোঝে যে আন্তর্জাতিক ব্যবস্থার উপর পশ্চিমা আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার এক ব্যাপক মার্কিন পরিকল্পনা বা কাঠামোর মধ্য দিয়ে ওয়াশিংটন তার বৈশ্বিক অগ্রগতিগুলো পুনর্বিবেচনা করতে চাইছে, যার মধ্যে রয়েছে ইন্দো প্যাসিফিকে চীনকে নিয়ন্ত্রণ করা, ইউরোপ এর রাশিয়াকে দুর্বল করা এবং এই অঞ্চলকে ইরানকে ঘিরে ফেলা।